জ্যাকবীয় যুগের প্রাবন্ধিকদের মধ্যে ফ্রান্সিস বেকনই সেরা। প্রবন্ধ সাহিত্যে সম্পূর্ণ নতুন এক ধারার প্রবর্তন করেন তিনি। পড়ছি বেকনের নির্বাচিত প্রবন্ধ। ফ্রান্সিস বেকনের নির্বাচিত প্রবন্ধ পঠন পাঠন 1597 সালের সংকলনে প্রথম প্রকাশিত হয়েছিল। পড়ছি প্রবন্ধ পঠন পাঠন। পঠন পাঠনের ফলস্বরূপ আমরা লাভ করি আনন্দ, সৌন্দর্য ও দক্ষতা। তার প্রধান যে কাজ বিনোদন, তা আমরা পেয়ে থাকি একান্ত অবসরে। সৌন্দর্য প্রকাশ পায় আলাপ আলোচনার সময়, আর দক্ষতা সৃষ্টি হয় বিচার বিশ্লেষণ ও অন্যান্য কাজকর্ম চালানোর ক্ষেত্রে। দক্ষ মানুষেরা সুচারুরূপে দায়িত্ব সম্পাদন করতে পারেন এবং ভিন্ন ভিন্ন বিষয়ে আলাদাভাবে বিচার বিশ্লেষণ করতে পারেন। কিন্তু সাধারণ পরামর্শ প্রদান, পরিকল্পনা গ্রহণ এবং সুষ্ঠু কর্মসম্পাদন সম্ভব হয় সেই সব মানুষের দ্বারা যারা সুশিক্ষিত। পড়াশোনায় অত্যাধিক সময় ব্যয় করাটা অলসতার লক্ষণ। সৌন্দর্য সৃষ্টির জন্য অতিমাত্রায় পড়াশোনার প্রতিফলন ঘটানো কৃত্রিমতার বহিঃপ্রকাশ, আর বিচার বিশ্লেষণের ক্ষেত্রে বেশি মাত্রায় জ্ঞান ফলানো জ্ঞানীর হাস্যকর হয়ে ওঠার সামিল। পড়াশোনা আমাদের স্বভাবের উৎকর্ষ সাধন করে, আর অভিজ্ঞতা পড়াশোনাকে পরিপূর্ণতা দান করে। আমাদের প্রকৃতি প্রদত্ত ক্ষমতা প্রাকৃতিক গাছপালার মতো। পড়াশোনার মাধ্যমেই যার আগাছা নির্মূল করতে হয়, আর অভিজ্ঞতার মাধ্যমে লাগাম টেনে না ধরলে তা আমাদের বড্ড বেশি মাত্রায় অস্পষ্ট নির্দেশনা দিতে থাকে। চতুর লোক লেখাপড়াকে অবজ্ঞা করেন, নির্বোধ বিস্ময় বিমুগ্ধ হন, আর জ্ঞানী তাকে ব্যবহার করেন, কিন্তু তারা কেউই তাদের ব্যবহার পদ্ধতি অন্যকে জানতে দেন না। কিন্তু পড়াশোনা ব্যতিরেকে এবং পড়াশোনার বাইরে তাও এক ধরনের জ্ঞান, যা তারা পর্যবেক্ষণের মাধ্যমে অর্জন করতে পারেন। শুধু বিরোধিতা বা কোনো মতকে মিথ্যা প্রতিপন্ন করা, কোনো কিছুকে সত্য বা অবধারিত বলে মনে করা, কিংবা কথাবার্তা বা যুক্তিতর্কের উপাদান সংগ্রহ করা পড়াশোনার উদ্দেশ্য হতে পারে না। বরং তা হবে বিচার বিশ্লেষণ ও বিবেচনা শক্তি তৈরির উদ্দেশ্যে। কিছু বই চেখে দেখতে হয়, কিছু বইকে গিলে ফেলতে হয়, আর কিছু বইকে চিবিয়ে হজম করতে হয়। অর্থাৎ কিছু বইয়ের অংশবিশেষ পড়লেই চলে, কিছু বই পড়তে হয়, তবে খুব বেশি সময় নিয়ে নয়। আর কিছু বইয়ের পুরোটা পড়তে হয় এবং তা যথেষ্ট অধ্যবসায় ও মনোযোগের সাথে। কিছু বই অন্যদের দিয়ে পড়াতে হয় এবং সারাংশ তৈরি করিয়ে নিলেই চলে, কিন্তু তা করা যেতে পারে শুধু স্বল্প গুরুত্বপূর্ণ বইপত্রের বেলায়। সংক্ষিপ্ত বই বিশুদ্ধ পানির মতো স্বাদহীন। পড়াশোনা মানুষকে পূর্ণতা দান করে, মত বিনিময় চটপটে, আর লেখনী তাকে নির্মল করে তোলে। আর তাই যার লেখালেখির অভ্যাস কম তার স্মৃতিশক্তি প্রখর হওয়া দরকার, আর যিনি আলাপ আলোচনা বা মত বিনিময় কম করেন তার উপস্থিত বুদ্ধি থাকা প্রয়োজন। আর পাঠ্যাভ্যাস কম যার তাকে চতুর হতে হয়, যাতে অন্যের বুঝতে না পারেন যে তিনি তেমন পড়াশোনা করেন না। ইতিহাস মানুষকে জ্ঞানী করে তোলে, কাব্য করে রসিক। গণিত চর্চা মানুষকে তীক্ষ্ণধী করে, প্রাকৃতিক দর্শন দেয় গভীরতা, নৈতিক জ্ঞান করে তোলে চিন্তাশীল, আর যুক্তিবিদ্যা ও আলংকারিক ভাষাচর্চা বিতর্কের সামর্থ্য বাড়ায়। পড়াশোনা মানুষের চরিত্র পাল্টে দেয়। শুধু তাই নয়, মানুষের বুদ্ধির প্রতিবন্ধকতা দূর করা যায় পড়াশোনার মাধ্যমে। যেভাবে সঠিক শরীরচর্চার মাধ্যমে শরীরের নানা রোগবালাই সারিয়ে তোলা যায়, বল খেলাটা মূত্রাশয় ও কিডনির জন্য ভালো, তীর চালনা ভালো ফুসফুস ও হৃদযন্ত্রের জন্য, হালকা হাঁটাহাঁটি পাকস্থলী আর ঘোড়দৌড় মস্তিষ্কের সুস্থতার জন্য ভালো।
সুতরাং কারো যদি চিন্তা বিক্ষেপ দেখা দেয়, তার গণিত শাস্ত্র অধ্যয়ন করা উচিত। তারপরে যদি দেখা যায় যে তার মনোযোগ ফিরে আসছে না, তাহলে উচিত হবে পুনরায় মনোনিবেশ করা। যদি তার বুদ্ধি কোনো কিছুর পার্থক্য নিরূপণে সক্ষম না হয়, তার স্কুলম্যানদের রচনা পাঠ করা উচিত, কারণ তারা চুলচেরা বিশ্লেষক। যদি তারা এক বিষয় থেকে আরেক বিষয়ে যেতে না পারেন এবং কোনো কিছু প্রমাণ বা ব্যাখ্যা করতে অক্ষম হন, তাদের আইনের নজিরসমূহ অধ্যয়ন করা উচিত, কারণ মনের বিশেষ ব্যাধি সারাতে বিশেষ দাওয়াই রয়েছে। ধন্যবাদ।